রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা জান্নাতের গুপ্তধন। মোনাজাতে ঝরে যাওয়া এক ফোঁটা অশ্রু আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। হে আল্লাহ, আমাকে এতটা ধৈর্য দিন যে হাজারো কষ্টের মাঝে হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ। ধৈর্য ইসলামের সৌন্দর্য। বেপরোয়া নারী যদি নায়িকা হতে পারে, তবে পর্দাশীল নারী গুলো সব হচ্ছে ইসলামের শাহজাদি। মাশাআল্লাহ। বেপরদা নারী যদি নায়িকা হতে পারে, তবে পর্দাশীল নারীগুলো হচ্ছে ইসলামের শাহজাদি। প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে, হয় নিয়ামতের পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে কতটা ধৈর্যশীল। অপেক্ষাগুলো আজানের জন্য, ভালোবাসা হোক নামাজের জন্য। ধীরে ধীরে আমরা নামাজের জন্য আগাচ্ছি। অনেক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আহ্বান করছে। কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে কালো, এর ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। আলহামদুলিল্লাহ। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত। করছি না আমল, করছি না শুধু পাপ, কাল কিয়ামতের দিন কি দিব তার জবাব। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েতের দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের ধার প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছে, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। আল্লাহ, তুমি এই পৃথিবীর সকল মানুষকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো।